আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোতাহার হোসেন আপনাদের সাথে সবসময় আছি। তো আপনি যে আজকের এই যে বিষয় যেটা দালাল ছাড়া আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন, একদম সহজ প্রক্রিয়া আপনাদেরকে A to Z বলে যাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত আপনি দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে সর্বপ্রথম আপনি BRTA যে কোনো সার্চ ইঞ্জিনে লিখে সার্চ দিবেন, সাইন আপ করবেন। আপনার যে NID দিয়ে যে সিম কার্ডটা ক্রয় করেছেন সেম NID দিয়ে আপনি সাইন আপ করতে হবে, নয়তো আপনি এটা রিজেক্ট করে দেবে। তো আপনি সেম NID দিয়ে আপনার NID দিয়ে সিম কার্ড যেটা ক্রয় করছেন এটা দিয়ে সাইন আপ করবেন। করার পরে ডাটাগুলো এন্ট্রি করবেন আপনার NID অনুযায়ী অথবা পাসপোর্ট অনুযায়ী। তো আপনার যেসব ডকুমেন্ট এটা আপলোড দিতে হবে সেটা হলো NID কপি, জন্ম নিবন্ধন কপি, বিদ্যুৎ বিলের কপি, চেয়ারম্যান কর্তৃক যেটা কাউন্সিলর সার্টিফিকেট বলে, ওকে। ডাক্তারের মাধ্যমে একটা সার্টিফিকেট আছে যেটা আপনার নর্মাল ডিটেলসগুলো দেওয়া হয়, সেই সার্টিফিকেট কপি। আর এই সবগুলো হয়ে গেলে আপনি যখন সাবমিট করবেন, পেমেন্ট করবেন 503 টাকা হয়তো পেমেন্ট হয়। তো আপনি পেমেন্ট করার পরে আপনার সাবমিট করার পরে আপনাকে একটা, যদি আপনি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনাকে একটা ডুপ টেস্টের জন্য একটা ডকুমেন্ট শো করবে। এটা আপনি প্রিন্ট করবেন, ডুপ টেস্ট করবেন, রেজাল্টটা নিয়ে আসবেন। আপনার যে প্রফেশনাল হলে সেটা লাগবে, আর নন প্রফেশনালদের কোনো প্রয়োজন নেই। নন প্রফেশনালদের ডুপ টেস্ট প্রয়োজন পড়ে না। তো আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স বলতে যেটা আপনার কর্মসংস্থানের সাথে জড়িত, যেটা আপনি ট্যাক্সি চালাতে পারবেন, আপনি অন্যের গাড়ি ভাড়ায় চালাইতে পারবেন, আপনি এই ধরনের কাজ করতে পারবেন, যেটা বলে প্রফেশনাল। মানে প্রবাসে গেলে এই লাইসেন্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে মিডল ইস্টের জন্য। আর যারা নন প্রফেশনাল করেন তাদের মেয়াদ থাকে 10 বছর। এটা শুধু আপনার ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য, আপনি কোথাও যাবেন, করবেন, আপনার এনজয়মেন্টের জন্য আপনি এই লাইসেন্স পাবেন, যেটার নাম বলা হয় নন প্রফেশনাল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন আপডেট অবশ্যই আপনাদেরকে দেবো। আল্লাহ হাফেজ।